হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়ি ভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির কোফতা কারি রেসিপি শেয়ার করব। ভীষণ সুস্বাদু খেতে হয়, লুচি, রুটি, পরোটা, ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা দুর্দান্ত লাগে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাঁধাকপির কোফতা কারি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ নিয়ে সেটাকে কুচি করে কেটে নিয়েছি। আর তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 1/3 চা চামচ পরিমাণে হলুদ। লবণ আর হলুদটা খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে দেবো। একটু ভালো করে মেশাতে হবে, আর মেশানোর সময় একটু চেপে চেপে মেশাতে হবে যাতে সব জায়গায় ভালোভাবে লবণটা লাগে। আর এরপর এটাকে কিন্তু আমি রেখে দেবো রেস্টিং টাইমে। এতে কিন্তু বাঁধাকপি থেকে সুন্দরভাবে জলটা ছেড়ে দেবে। ততক্ষণ আমি মিক্সিতে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, আর ছোটো টুকরো করে নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 4টি কাঁচা লঙ্কা, এখানে 10টা কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি 15টা মতো কিশমিশ। কাজু আর কিশমিশটা কিন্তু একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তবে আমার এখনও ভেজানো হয়নি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চার মগজ। সমস্ত মশলায় একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে। এরপর ওই বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। দেখুন বাঁধাকপিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এরকম হাত দিয়ে একটু ভালো করে চটকে নিলেই বাঁধাকপি থেকে কিন্তু খুব সুন্দরভাবে জলটা ছেড়ে দেবে। বাঁধাকপিতে প্রচুর জল আছে, সেই জলটা কিন্তু বের করে দিতে হবে। তো এরকম প্রথমে একটু চেপে চেপে নিয়েছি। এরপর আমি বাঁধাকপিটাকে নিংড়ে নেব। এরকমভাবে চেপে চেপে নেওয়ার পর 2 হাত দিয়ে এরকমভাবে খুব ভালো করে জলটাকে বার করে দিতে হবে। বাঁধাকপিতে জল না থাকলে সবথেকে বেশি ভালো হবে কোফতাগুলো। তো এরকম খুব ভালো করে চেপে চেপে পুরো বাঁধাকপিটাকে আমি নিংড়ে নিচ্ছি। আর এই এক্সট্রা জলটা কিন্তু আমি ফেলে দেব। তো আমি জলটা ফেলে দিয়েছি দেখুন। আর এরপর ওই পাত্রে আমি বাঁধাকপিটাকে আবার নিয়ে নিচ্ছি। আর এতে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/3 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/3 চা চামচ ভাজা মশলা, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা চাইলে 1-2 বেশিও দিতে পারেন। 4 চা চামচ পরিমাণে বেসন দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি। ভাজা মশলার জন্য এখানে আমি গোটা জিরে, গোটা ধনে খালি খোলা নাড়িয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। বেসনটাই কিন্তু বাইন্ডিং আসবে, তার জন্য 4 চা চামচ পরিমাণে বেসন আমি ইউজ করেছি। আপনাদের যদি একটু বেশি লাগে সেক্ষেত্রে 1 চা চামচ বেশিও দিতে পারেন। আর দেখুন এরপর এটাকে এরকম হাত দিয়ে গোল গোল করে কোফতার শেপ দিয়ে নেব। খুব সুন্দরভাবে বাইন্ডিংটা চলে এসছে। হাত দিলে একটু শেপ দেওয়ার চেষ্টা করলে কিন্তু ভীষণ সুন্দর গোল একটা শেপ চলে আসছে। এরকম ভাবে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে চেপে চেপে যেরকম নাড়ু শেপ দেয়, গোল শেপ দেয়, সেরকম ভাবে গোল গোল করে কোফতার শেপ দিলেই শেপটা সুন্দরভাবে চলে আসবে। আমি আরো একটা কোফতা বানিয়ে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি সব কোফতাগুলোই বানিয়ে নেব। আর এই পরিমাণে আমার মোটামুটি 10-11টা মতো কোফতা হয়েছে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু খুব গরম হয়ে গেলে একটা একটা করে কোফতা ছাড়বো। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা একটু কমিয়ে দেব। দিয়ে প্রথমে আমি 3টে ছেড়েছি আর একটু উল্টে নিচ্ছি যাতে না তলা থেকে লেগে যায়। খুব ভালোভাবে তেল গরম হলেই দিতে হবে কোফতাগুলো, নাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে। আর আরও কয়েকটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি এক ব্যাচে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, নাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে আর ভেঙে যেতে পারে। তো পরের দেওয়া যেগুলো সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর খুব হালকা হাতে নাড়ালেই কিন্তু এগুলো খুব সহজেই উল্টানো পাল্টানো যাচ্ছে, কোনোই অসুবিধা হচ্ছে না। তো এরকমভাবে কোফতাগুলো একটু উল্টে দিচ্ছি। আর যেগুলো ভাজা হয়ে গেছে এবার সেগুলো আমি তুলে নিচ্ছি। এরপর এটাও আমার হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। আর এরপর যে কটা আছে সে কটা 2 মিনিট মতো লো ফ্লেমে নিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে, খুব সুন্দর কালার চলে আসবে। তো 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। দেখুন এগুলোও হয়ে গেছে। আর তোলার সময় একটু ধার করে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। তারপর এগুলোকেও আমি তুলে নিচ্ছি। আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আর এরপর কড়াইতে যে তেল থেকে যাবে সেই তেল থেকে বেশ কিছুটা তেল তুলে রেখে 2 টেবিল চামচ মতো তেল রেখেছি। আর তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 4টে লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে। আর ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নটা নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধুমাত্র রঙের জন্য, এটা কিন্তু ঝাল হয় না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করার পর 30 সেকেন্ড নেড়ে চেড়ে কিন্তু মশলাটা অ্যাড করে দিতে হবে, নাহলে কিন্তু বেশি পুড়ে গেলে রান্নার কালারটা খুব বাজে হয়ে যাবে। আর মশলাটা দেওয়ার পর আমি মিক্সার জার দিয়ে 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে দিলাম। আর সমস্ত কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগবে, তাই চিনিটা আমি বেশি দিয়েছি একটু। এরপর নেড়ে চেড়ে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট। তো টমেটোটা আমি অ্যাড করে দিলাম, আর তারপর আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত, আর তারপর মশলা থেকে আবারও তেল ছাড়া পর্যন্ত। মশলা কষাতে কষাতে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের ছোট ছোট কমেন্টস লাইকই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। এরপর সমস্ত মশলাটাকেই নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কিন্তু একটু সময় ধরে খুব ভালোভাবে কষাতে হবে, 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু যত ভালো কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আর গরম জলটা কিন্তু আমি পাশের গ্যাসেই গরম করে নিয়েছিলাম। একটু বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে কারণ কোফতা একটু গ্রেভি টানবে তার জন্য। আর সমস্ত কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি জলটার সাথে, আর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে, যেহেতু গরম জল খুব একটা বেশি সময় লাগবে না ফুটে উঠতে। আর দেখুন এরপর গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো খুব ভালোভাবে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ সামান্য পরিমাণে একটু গরম মশলা। গরম মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি কোফতাগুলো অ্যাড করে দিচ্ছি। আর কোফতাগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একবার ফুটে উঠলে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। খুব বেশি ফোটাবো না, তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে। আর এরপর নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি হাফ চা চামচ ঘি অ্যাড করে দিয়েছি, আর ঘিটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ থাকবে। আর 10 মিনিট পর আমি দেখিয়ে দেবো আপনাদের ঢাকনাটা খুলে যে কোফতাগুলো কতটা পরিমাণে গ্রেভি টেনে নিয়েছে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। কোফতাগুলো কিন্তু অনেকটা পরিমাণে গ্রেভি টেনে নিয়েছে। তো আমার আজকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এইটুকু গ্রেভি কিন্তু আমার লাগবে। আমি গরম গরম সার্ভ করে দেবো। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, নান, তন্দুরি যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। বাঁধাকপির অনেক রেসিপি এর আগে আমি শেয়ার করেছি, এর মধ্যে এটাও একটা। এরকম অনেক নতুনত্ব রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই গিয়ে একবার দেখে নিতে পারেন রেসিপিগুলো। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।